জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গাজায় ধ্বংসস্তূপ থেকে 14 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার। এখন জানিয়ে দিব আসাদ এরদোগান সম্পর্ক কি সহজে জোড়া লাগবে। আরো জানিয়ে দিব ফিলিস্তিনি ইউক্রেন ইস্যুতে তুরস্ক চীনের একই দৃষ্টিভঙ্গি। সর্বশেষ জানিয়ে দিব ইরানের হাল কে ধরবে, মাসুদ না জালিলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজার ধ্বংসস্তূপ রাস্তা থেকে অন্তত 14 ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। সূত্রগুলো জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে পশ্চিমের এলাকা থেকে 14 ফিলিস্তিনি লাশ পেয়েছে তারা। এই মৃতদেহগুলোর মধ্যে অন্তত 10টি পচনশীল এবং অচেনা ছিল। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে আসছে ইসরায়েল। গাজায় ক্রমাগত নৃশংস হামলার জন্য বিশ্বজুড়ে নিন্দার মুখে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। প্রায় 9 মাস ধরে চলমান যুদ্ধে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাবে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পড়ে আছে। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েল, যার সর্বশেষ রায়ে অবিলম্বে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে পড়ে অতর্কিত হামলা চালায় হামাস। ওই ঘটনায় 1200 জনের মতো ইসরায়েলি নিহত হন। এছাড়া প্রায় 250 জন জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে। পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর থেকে 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তুরস্কের আনুষ্ঠানিক সফরে আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোগান। শুক্রবার কাজাখস্তানের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে আসা সাংবাদিকদের তিনি একথা জানান। এরদোগান বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিলে আমরা বাশার আল আসাদকে আমন্ত্রণ জানাতে পারি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট যদি তুরস্ক সফর করেন তাহলে তা একটি নতুন প্রক্রিয়ার সূচনা হতে পারে। সম্প্রতি সিরিয়ায় কাটিয়ে দেওয়া বছরগুলো সবাইকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে সেখানে একটি স্থায়ী সমাধান অতীব প্রয়োজন। ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক কিছু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে গত বছর থেকে তুরস্কের সফর স্থগিত রেখেছেন। তবে বুধবার কাজাখস্তানে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনের ফাঁকে তুর্কি নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। এতে আলোচনা করা বিষয়গুলোর মধ্যে সিরিয়ার ইস্যুও ছিল বলে জানা গেছে। এদিকে এরদোগান গত সপ্তাহে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে প্রস্তুত। বাশার আল আসাদও এই ধরনের বৈঠকের জন্য ইঙ্গিত দিয়েছিলেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া সুদানির নেতৃত্বে একটি মধ্যস্থ প্রচেষ্টা আসাদ সরকারকে তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি করানোর চেষ্টা করা যাচ্ছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা গত মাসে আশকারাই বলেছেন যে তারা তুর্কি সরকারের সঙ্গে নিঃশর্ত আলোচনার জন্য দামেস্কে চাপ দিচ্ছেন। আশকারাও বিশ্বাস করেন যে শেষ পর্যন্ত শরণার্থীদের প্রত্যাবর্তনের সুবিধার্থে দামেস্কের সঙ্গে আলোচনা শুরু করার এবং উত্তর পূর্ব সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে বিরুদ্ধে একটি জোট প্রতিষ্ঠা করার উপযুক্ত সময় এসেছে। তবে তুর্কি কর্মকর্তারা সচেতন যে এই প্রচেষ্টা সফল হতে অনেক সময় লাগবে এবং এটি সহজ হবে না। এরদোগানের মতে সিরিয়ার অবকাঠামোর প্রায় ধ্বংস হয়ে গেছে এবং এর জনগণ ছিন্নভিন্ন হয়ে গেছে। তাই সিরিয়াদের নিজেদের পায়ে দাঁড়ানো এবং অস্থিতিশীল অবস্থার অবসান হওয়া অপরিহার্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন কুর্দিস্তান ওয়ার্কস পার্টি এবং দেশের এর শাখাগুলোর জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করে দেয়, যাকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে মনে করেন। এরদোগান বলেন, সিরিয়ায় যে শান্তির হাওয়া বইবে এবং সিরিয়া জুড়ে মানুষের মধ্যে যে শান্তির পরিবেশ তৈরি হবে তা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয়।
আমরা সবসময় আমাদের প্রতিবেশী সিরিয়ার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা তা অব্যাহত রাখব, যোগ করেন তিনি। সোমবার উত্তর সিরিয়ার একাধিক শহরে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা তুর্কির প্লেট দিয়ে যানবাহনগুলোতে হামলা চালিয়েছে, সেই সঙ্গে সেগুলোর কিছু ক্ষতি করেছে এবং পুড়িয়েও দিয়েছে। ভিডিও ফুটেজে তুর্কি সাজোয়াজানও দেখা গেছে এবং সিরিয়ার আফরিন এবং আজাজ শহরের কিছু সামরিক ফাঁড়ি বুলেটে ঝাঁঝরা করা হয়েছে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরদোগান তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু আসাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং পশ্চিমা মিত্রদের সঙ্গে নিয়ে সিরিয়ার বিরোধীদের সমর্থন করে আসছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং ইউক্রেন সংকটের বিষয়ে বেইজিং এবং আঙ্কারা একই বা অনুরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোগান সঙ্গে এক বৈঠকে তিনি এমনটা জানান। কাজাকিস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের নেতৃবৃন্দদের শীর্ষ সম্মেলনের ফাঁকে শি এবং এরদোগান বৈঠকে করেন। এই সময় শি বলেন, এই বিষয়গুলো চীন ও তুরস্কের আরো ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করা উচিত। দুই নেতার মধ্যে ফিলিস্তিন ও ইউক্রেন নিয়ে যখন এই আলোচনা হয় তখন গাজায় প্রায় 9 মাস ধরে চলতে থাকা ইসরায়েল অগ্রাসনে 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রান অফ অর্থাৎ দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। নতুন প্রেসিডেন্টের আশায় রয়েছেন দেশটির জনগণ। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আজ স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, কিন্তু ভোটার উপস্থিতি কম হওয়ায় আরো সময় বাড়ানো হয়। দেশটির মধ্যরাত পর্যন্ত ভোটের সময় বাড়ানোর প্রচলন রয়েছে। ভোট শেষ হওয়ার পর গণনা শুরু হলে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে। আজ মধ্যরাত বা শনিবারের আগে কে প্রেসিডেন্ট হচ্ছেন তা চূড়ান্ত হবে না। দ্বিতীয় দফায় ভোট প্রার্থী হিসেবে রয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও রক্ষণশীল প্রার্থী সাইদ জালিলি। এর আগে গত সপ্তাহে প্রথম দফায় ভোট 42% ভোট পেয়ে এগিয়েছিলেন পেজেশকিয়ান। জালিলি পেয়েছেন 38% ভোট। কোন প্রার্থী 50% ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফায় ভোট পড়ার হার ছিল মাত্র 40%। দ্বিতীয় দফাতে ভোট পড়ার হার বেশি দেখা যায়নি। গত মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় আজ 58,638টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মাসুদ পেজেশকিয়ান দ্বিতীয় দফার প্রতিদ্বন্দ্বীকারী মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রথম সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। প্রেসিডেন্ট হলে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন তিনি। সাইদ জলিলি কর্কটপন্থী বা রক্ষণশীল নেতা সাইদ জলিলি 58 বছর বয়সী জলিলি পশ্চিমা দেশগুলোর প্রতি আপোষহীন নীতির কথা বলেছেন, অর্থাৎ প্রেসিডেন্ট হলে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপই থেকে যাবে। তেহরানের 19 বছর বয়সী ভোটার মেলিকা মোক্তাদাই বলেছেন তিনি জালিলিকে ভোট দিয়েছেন। এএফপিকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আশা করি জালিলি নির্বাচিত হলে দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করতে পারবেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।